নমস্কার দর্শক বন্ধুরা, লিপিস কিচেনে আপনাদের স্বাগত জানাই। চিনেবাদাম দিয়ে দুর্দান্ত স্বাদের ঝিঙের এই রেসিপিটা অনেকের কাছেই অজানা। আশা করছি আমার আজকের এই রেসিপি আপনাদের ভীষণ ভালো লাগবে। আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এখানে আমি 1 কেজি ঝিঙে নিয়েছি আর হাফ কাপ নিয়েছি চিনেবাদাম। ঝিঙের খোসা প্রথমে ভালো করে তুলে নেব আর তারপর ঝিঙে ভালো করে ধুয়ে নিয়েছি। খোসা তুলে নিয়ে ধুয়ে নেওয়ার পর ঝিঙে কেটে নেব। ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। ঝিঙে কেটে নেওয়ার পর আর ধুয়ে নেওয়ার প্রয়োজন নেই। ঝিঙে কাটা হয়ে গেছে। এখন কড়াই গরম করে এর মধ্যে হাফ কাপ পরিমাণ চিনেবাদাম নিয়ে নিলাম। চিনেবাদামকে এখন ড্রাই রোস্ট করব। বেশ ভালো করে চিনেবাদামকে ভাজা ভাজা করে নেব, যাতে করে চিনেবাদামের খোসা ভালো করে ছাড়িয়ে নেওয়া যায়। চিনেবাদাম ভাজা হলে খোসা তুলে নিয়েছি। এখন খোসা ছাড়ানো এই চিনেবাদাম আমি একটি গ্রাইন্ডিং জারে নিয়ে নিচ্ছি। প্রথমে কয়েকবার ঘুরিয়ে চিনেবাদামকে একটু গুঁড়ো করে নেব। তবে চিনেবাদাম থেকে কিন্তু তেল বের হয়, তাই শুকনো অবস্থায় ঘোরালেও এরম একটু ভিজে ভিজে যাবে বা তেল বের হবে। এর মধ্যে যোগ করে দিচ্ছি প্রায় হাফ কাপের মতো টক দই, সঙ্গে অল্প একটু জলও যোগ করেছি। এখন এই দই দিয়ে চিনেবাদামকে বেশ মসৃণ করে একসঙ্গে বেটে নিলাম। এটিই কিন্তু এই রান্নার মূল মশলা। তবে এটি সরিয়ে রেখে এখন আমি একটি কড়াই গরম করে নিয়ে নিচ্ছি তেল। এই রান্নাটি কিন্তু আমি সর্ষের তেল ছাড়া, যে তেলে বেশি স্ট্রং ফ্লেভার নেই সেই তেল দিয়ে করতে হবে। এখানে আমি রাইস ব্র্যান্ড অয়েল ব্যবহার করছি, আপনারা চাইলে যে কোনো তেলেই করতে পারেন। হাফ চামচ দিয়েছি জিরে, গোটা জিরে, আর হাফ চামচ দিচ্ছি রাই সর্ষে। ফোড়নটা ভালো করে ভাজা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এই রান্নাটা আপনারা চাইলে পেঁয়াজ দিয়েও করতে পারেন, আবার সম্পূর্ণ নিরামিষভাবেও তৈরি করতে পারেন। আমি আজকে পেঁয়াজ দিয়ে তৈরি করলেও নিরামিষভাবে তৈরি করলে কিভাবে তৈরি করতে হবে সেটা আপনাদের বলে দেব। ফোড়ন ভাজা হলে এখানে 2টি মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে দিয়েছি আর সুন্দর ফ্লেভারের জন্য এখানে কারি পাতা দিয়েছি। কারি পাতা হাতের কাছে থাকলে অবশ্যই করে দেবেন। এই রান্নায় কারি পাতার ফ্লেভারটা খুব ভালো লাগে। যদি আপনারা রান্নাটি নিরামিষভাবে বানাতে চান, সেক্ষেত্রে পেঁয়াজের পরিবর্তে আপনারা প্রথমে হিং ফোড়ন দেবেন আর তারপর এখন এখানে আমি পেঁয়াজ ভাজা হলে আদা রসুন বাটা যোগ করেছি 1.5 চামচ। আপনারা এই জায়গায় আদা কাঁচা লঙ্কা বাটা দিতে পারেন। এবার এখানে হাফ চামচ হলুদের গুঁড়ো, হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, একটি মাঝারি সাইজের টমেটো কেটে দিয়েছি আর দিয়েছি পরিমাণ মতো লবণ। এখন মশলা খুব ভালো করে কষিয়ে নেব। একটু সময় নিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন তেল ছেড়ে বেরিয়ে আসছে। একটু ঢাকা দিয়ে দিয়ে মশলা কষিয়ে নিলে টমেটোটাও বেশ নরম হয়ে যায় আর মশলাটাও খুব সুন্দর কষানো হয়। মশলা এভাবে ভালো করে কষানো হলে এখন আমি কেটে নেওয়া সমস্ত ঝিঙেগুলো যোগ করে দিচ্ছি। ঝিঙে দেওয়ার পর পরিমাণ মতো বা ঝিঙের পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। মশলার পরিমাণে আগেই লবণ দিয়েছিলাম, এখন বাকি লবণ যোগ করে ফ্লেমটাকে হাই করে খুব ভালো করে মশলার সঙ্গে ঝিঙেকে নাড়াচাড়া করব। ঝিঙে এমন একটি সবজি যা রান্নার সময় অনেক বেশি জল বের হয়, তাই এই রান্নাতে কিন্তু খুব বেশি জল দেওয়ার প্রয়োজন হয় না। রান্নাটি কিন্তু মশলার সঙ্গে ভালো করে কষিয়ে কষিয়ে আর ঢাকা দিয়ে দিয়ে তৈরি করতে হবে। হাই ফ্লেমে বেশ কিছু সময় নাড়াচাড়া করার পর এখন ঢাকা দিয়ে রান্না করব। আর মাঝে মাঝে কিন্তু ঢাকনা খুলে খুলে নাড়াচাড়া করে দিয়েছি। প্রায় 10 মিনিট মতো রান্না করে নিয়েছি। মাঝখানে আবারও আমি ঢাকনা খুলে নাড়াচাড়া করে দিয়েছিলাম, এতে করে ঝিঙে দেখুন বেশ সেদ্ধ হয়ে এসেছে। এখন এখানে আমি চিনেবাদাম আর দইয়ের যে মিশ্রণ সেটা দিয়ে দিলাম। মিক্সির জার ধুয়ে অল্প জল যোগ করেছি। ঝিঙে থেকে বেশ কিছুটা জল বেরিয়েছে, তাই এক্সট্রা করে আর বেশি জল দেব না, এতেই কিন্তু ঝিঙেটা রান্না হবে। এখনও কিন্তু চিনেবাদামটা দেওয়ার পর ভালো করে ঝিঙের সঙ্গে একটু সময় কষিয়ে নেওয়ার পর আবারও ঢাকা দিয়ে দিয়ে রান্না করব একদম লো ফ্লেমে। যেহেতু চিনেবাদাম দিয়েছি নিচ থেকে ধরে যাওয়ার চান্স থাকে, তাই মাঝে মাঝে ঢাকনা খুলে খুলে নাড়াচাড়া করে দেব।
অল্প একটুখানি জল দিলাম যাতে করে রান্নাটা খুব বেশি না ঘন হয়ে যায়। রান্নাটা কিন্তু একটু মাখো মাখো হবে, সেই বুঝেই জলটা দিতে হবে অল্প করে। এখানে 1 চামচ চিনি দিলাম টেস্টটাকে সুন্দর ব্যালেন্স করার জন্য। ভালো করে মিশিয়ে নিয়ে এখন চেরা কাঁচা লঙ্কা দিয়ে ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে 4-5 মিনিট রান্না করে নেব। তারপর ফ্লেম অফ করে আরও 4-5 মিনিট দিয়ে নিয়েছি স্ট্যান্ডিং টাইম। আমাদের ঝিঙের এই দুর্দান্ত স্বাদের রেসিপিটি কিন্তু একদম রেডি সার্ভ করার জন্য। কোনো রকম কোনো গরম মশলা দেওয়ার প্রয়োজন নেই, এমনিতেই এটা খেতে অসাধারণ হয়। রুটি, পরোটা, ভাত সব কিছুর সঙ্গেই দারুণ লাগে খেতে। আশা করছি আমার আজকের এই ঝিঙের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করার অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।